নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো সুজি আর টক দই দিয়ে একটা দুর্দান্ত স্বাদের চটপটা নাস্তার রেসিপি। এটা বানানো খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি দুটো আলুকে সেদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছি। আর আপনারা হাতেও মেখে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে এভাবে কোনো লাম্পস থাকবে না। দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, মানে 150 গ্রাম। আর দিচ্ছি ওই বাটিরে 1 বাটি টক দই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা খুব বেশি কিন্তু পাতলা করব না, আবার শক্তও করব না। তো একটু শক্ত শক্ত মনে হচ্ছে। এরপর এখানে সামান্য একটু জল দেব। আর সুজিটা মেখে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক এরকম হবে। তো এটা হয়ে গেছে। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে ইনো দিতে পারেন। তবে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে এটা ফুলবেও যেরকম, আর সে ততটাই সফট হবে। তিন থেকে 4 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন কতটা হালকা হয়ে গেছে। আর এই নাস্তাটা করতে খুব বেশি সময়েরও দরকার হয়নি। এটা হয়ে গেছে। এখানে কড়াইতে তেল বসিয়ে গরম হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম টু স্লো আঁচে রাখতে হবে। আর দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি।
আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগেনি। তো এগুলো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু শক্ত হবে না, সফট হবে। আর আপনারা এইভাবেও খেতে পারেন, কিন্তু এটাকে আমি একটু চটপটা বানাবো। এখানে দিচ্ছি দই। এরপর দিচ্ছি তেঁতুলের কাঠ, আর যদি তেঁতুলের কাঠ না থাকে তাহলে টমেটো সসও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা কুচি। এক চিমটে বিট লবণ। আর দিচ্ছি চাট মশলা। তো এটা খাওয়ার জন্য একেবারে রেডি। আর এইভাবে করে খাবেন, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।